ফ্রেন্ডস, আমি স্নেহা চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। কিন্তু ব্যাপারটা হচ্ছে আজকে ভিডিওটা একটু অন্য রকম, কারণ আমার বাড়িতে এভরিডে একটা বিড়াল আসে, একটা ছোট্ট বেবি, ঠিক আছে? তার আবার বেবি হয়েছে 4টে ছোট ছোট, মানে বিড়ালটার সাইজ এই আমার হাতের মতো, ঠিক আছে? তার বেবিগুলো হয়েছে এরকম এরকম সাইজে। এবারে সবে কালকে হয়েছে। এবারে ওর মাটা রাস্তায় গিয়ে কীভাবে জানি না অ্যাক্সিডেন্ট হয়ে না কী করে মারা গেছে। এবার আমি খুঁজেও পাচ্ছি না ওর মাকে। আমার বোনরা বলছে নাকি মারা গেছে, ওরা দেখেছে কেউ একজন তুলে নিয়ে যাচ্ছে ওর বডিটাকে। তো এবার পুচকি পুচকি বাচ্চা আছে, তারা চিৎকার করছে। তো সকালে আমি তাদেরকে একবার দাঁড়িয়েছি, কারণ ওরা ওর মাকে না পেয়ে না ভীষণ চিৎকার করছে, মানে এত চিৎকার করছে আমরা মানে দেখেও কষ্ট লাগছে, মা নেই, এইটুকু ছোটো ছোটো বাচ্চা। তাই জন্য মা বললো যে তুই একটু ওদের খাইয়ে দে না। আমার মা ভয় পায়, আমিও ভয় পাই, তো আমি একটা কাপড় দিয়ে এরকম করে ধরে খাইয়েছি কোনো রকমে। এবারে খেতে পারে মানে খাওয়াতে আমি সেইভাবে পাচ্ছি না আর কি। মা যতটা সুন্দরভাবে খাওয়াতে পারে সেরকমভাবে কি আমি পারি? আর আমি এরকম মানে ফার্স্ট টাইম করলাম, এত ছোটো বাচ্চাকে খাওয়ালাম, মানে ভয়ও লাগছিল বোধহয় কোথায় লেগে যাবে, এ হবে। তো অত সকালে তো আমি তখন তোমাদেরকে দেখানো হয়নি, আসলে আমার ফোনটা তখন সুইচ অফ করা ছিল, চার্জে ছিল, ওই কারণে। আমার কাকিমা এসছে খাওয়াতে, চলো তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, এই পুটকি পুটকি 4টে বাচ্চা, ওর মা কি সুন্দর দেখতে। হ্যাঁ, মাটা আমাদের বাড়িতে আসতো প্রতিদিন খেতে, প্রত্যেকের বাড়িতে খেতে যেত। যে বিড়ালটা তুই সেদিনকে ছবিটা নিলি, একটা ভিডিওতে রয়েছে বিড়ালের ছবি। এই এই ওই দেখো কিরকম খাচ্ছে, দেখ স্নেহা, দেখ কাছ থেকে নে, ওই কেমন খাচ্ছে দেখ। সকালবেলা ওরা খাচ্ছিল বল স্নেহা, ধরে খাওয়াতে পারিব আমি, আমরা ধরতে পারছি না, আমিও তো ধরে খাওয়াচ্ছি না। এত ছোট্ট ছোট মনে হচ্ছে মানে আঙুলের মতো সাইজ। একটা টেডি দিতে হবে স্নেহা, তোদের খারাপ মারাপ টেডি। ছবিটা ভালো আসবে না, তোদের খারাপ মারাপ টেডি নেই? আচ্ছা, এই বাক্সের মধ্যে দিতে হবে, পটি করে ভর্তি করে দেবে, তারপর টেডির মধ্যে লাগিয়ে ভর্তি করে দেবে। দেখি করবে বলো একটু। জ্বালা দেখলে তো কি ছোট ছোট পিটকি পিটকি বাচ্চাগুলো। আমার মা এখনো দুধ ধরে আছে হাতের মধ্যে। কি রে, কি রে, একটা পুষবি তুই? একটা নিয়ে যা তুই। না কেন? আর একটা 4টে বাচ্চা, খিদে পেয়েছে, কেমন করছে রে, খাবে দিয়েই খাবে। ওলি বাবলি বাবলি ওলি বাবলি। এই বাচ্চাটা দেখতে কি সুন্দর না? সবগুলো দেখতে সুন্দর, ছোটবেলাও খুব কিউট দেখতে। আর মাটা কিন্তু দেখতে খুব কিউট ছিল। হ্যাঁ, মাটার চোখগুলো খুব সুন্দর ছিল। কি জানি চোখটা পর্যন্ত বাঁধলেই হলো তো, কারণ তারপরে ওরা খেতে পারবে, তারপরে কিছু একটু। বাবা কি করছো তুমি? মা কি করছো? খিদে পাচ্ছে আমার, খিদে দাও তো, খাওয়ানো হয়ে গেছে। দেখো তোমার মা নেই কিন্তু তোমাদের খাওয়া হয়ে গেছে, ওর মা আছে, ওর এখনো খাওয়া হয়নি সকাল থেকেও। আয় তোকেও খেতে দিয়ে দি। দাও, খিদে পাচ্ছে। করবি ওদের জন্য, অন্তত নমস্কারটা করিস। কত ছোট ছোট বাচ্চা বসে আছে না, আর জন্মে ওরা মাকে হারিয়ে দিয়েছে, ওর কতটা দুর্ভাগ্য বলতো। কষ্ট হচ্ছে কত বলতো, মাকে পাচ্ছে না এখন। মানে ওর মা ওদের ওদের যত্ন নিত। কইলে কুচিপুলি কুচিপুলি, ওলি বাবালি বাবালি ওলি বাবালি ওলি বাবালি। জিভটা কেন বের করতে এইটা ওদেরকে খেতে ভালো লাগছে, হালকা হালকা গরম। হ্যাঁ, খাও খাও খাও, খেয়ে নাও খেয়ে নাও। ওই এটা দুধটা ভালো টানছে। হ্যাঁ কুক কুক করে দাও। হ্যাঁ, ওলি বাবালি কিরকম হাঁ করছে দেখ, খিদে পেয়েছে না, হ্যাঁ হ্যাঁ রোদে দিয়েছে, বলছে যে ওর ঠান্ডা লাগছে, ও কাঁপছে। হ্যাঁ, ডাক ঠিক করেছে। ও ধরতেও পারছে না ঠিক করে, আসলে খাচ্ছে এটাও। হ্যাঁ, ওলি বাবালি বাবালি খিদে পেয়েছে রে বাবা, কি সুন্দর খাচ্ছে দেখো, যে খাচ্ছে না? হ্যাঁ হেবি সুন্দর পক করে খাচ্ছে। আওয়াজ করছে, ওদের বাচ্চাদের আওয়াজ হয়। হ্যাঁ হ্যাঁ, এই দেখি ভিতরে হ্যাঁ এইটা ওই দেখো ওই দেখো, যে ও মায়ের দুধ খেলে না ঢুকিয়ে রেখেছে।
বাচ্চা এই দেখো না বিড়াল মানে মা বাচ্চাগুলো হয়েছে ওই দিনেই মারা গেছে। করিয়ে দিবি। একটু বড় হও, তোমাদেরকে আমি স্নান করিয়ে দেবো, ডেটল দিয়ে স্নান করিয়ে দেবো, ডেটল দিয়ে। এখানে এটা খাবারটা আছে, ওদের পড়ে যাবে। এটাই খাচ্ছে বুঝেছিস, সকালে করে একবার এইরকম। আরে ওর চোখ ফোটা বন্ধ বন্ধ ওয়েট করতে হবে, তারপর না আমরা যেখানে কিছু ছেড়ে দিই ওদেরকে, ঠিক আছে? কেউ কেউ পুচকি বাচ্চাগুলোকে তো খাইয়ে দিলাম, ওরা এত চিৎকার করছে, মানে 1 ঘন্টা ছাড়া ছাড়া ওদেরকে খাওয়াতে হবে এরকম। সকালে একবার খাওয়ানো হয়েছে, আমি খুব ভয়ে ভয়ে, ওটা ফার্স্ট টাইম খাওয়ালাম আমি, তো খাওয়ানোর পরে আবার কিছুক্ষণ পরে 11টার দিকে আমার কাকিমা এসে খাওয়ালো, ওই যে তোমার দেখাচ্ছিলাম যেটা, ওটা 11টার দিকে। এবারে তাতেও ওদের হচ্ছে না, এবারে ওদেরকে আবার লাঞ্চের জন্য আমার মা বললো বানিয়ে দে, চিৎকার করছে, কেই করছে। তো মা বললো যে বানিয়ে দিচ্ছি, তো একটু খাইয়ে দে। আমার মা আরও ভয় পায় আমার থেকে, আমার বোনরা তো ভীষণ ভয় পায়, আর আমার মাও ভয় পায়, আমি তো খুবই ভয় পাই, কিন্তু তাও খুব চিৎকার করছে বাচ্চাগুলো, তো খাইয়ে দিলাম। একদম ছোট্ট পুটকি ভয়ও লাগছে, আবার একটু আদরও করতে ইচ্ছে করছে আর কি এরকম। তো আমার আবার ক্লাস আছে, তাই জন্য আমি স্নান টান করে নিলাম, ওদেরকে খাওয়ানোর পরে স্নান করলাম, কারণ মানে ওদেরকেও স্নান করাবো, একটু বড় হোক ওরা, তারপরে ওদেরকে স্নান করাবো। কিন্তু আমি স্নান টান করে আমি বেরোবো বলে আমি ড্রেস পরে নিয়েছি, এবার খালি লাঞ্চটা করবো, চুল টুল বাঁধবো, বেরিয়ে যাবো।